আসসালামু আলাইকুম প্রিয় দাকোপ এবং বটিয়াঘাটাবাসী, সবাইকে আমার শুভেচ্ছা। আমি কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আসলে দাকোপ এবং বটিয়াঘাটাবাসীর জন্যে বা খুলনা ১ আসনের আ মানুষের জন্যে কি কাজ করতে চাই, বলা যায় এটা আমার নির্বাচনী ইশতেহার বা এই ধরনের একটা ব্যাখ্যা। আ এটা আমি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকে নির্বাচন করছি এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ভিপি নুরুল হক নূর ভাইয়ের পক্ষ থেকে আপনাদের জন্যে আমি ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচনের আ সংসদ সদস্য প্রার্থী। তো আমি আ আমার নির্বাচনী ইশতেহার বা আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই, আমার অভিপ্রায় বা আমার দলের অভিপ্রায় আমি দলের হাইকমান্ডকে জানিয়েছি। আমি কি নিয়ে কাজ করতে চাই, কিভাবে আগাইতে চাই সেটা একটু সংক্ষিপ্ত আমি আকারে বলি। যেমন এখানে বেকারত্বের সমস্যা একটা বড় সমস্যা আমার মনে হয়েছে। আমি ঘুরেছি বেশ কিছু এলাকায়। দাকোপ এবং বটিয়াঘাটার বিভিন্ন এলাকায় আমি ঘুরেছি। এখানে বেশ কিছু ফ্যাক্টরির মালিক, যাদের মিল ফ্যাক্টরি রয়েছে, কারখানা রয়েছে, তারা আমার সাথে যোগাযোগ করেছে অলরেডি। তারা কিছু মিল ফ্যাক্টরি কারখানা এখানে করতে চায়। আমি যদি নির্বাচিত হতে পারি, আমি নিঃসন্দেহে নিঃসংকোচে তাদেরকে এইদিকে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা করে দেওয়ার বিষয়টা আমি সর্বোচ্চ গুরুত্বের দিকে রাখবো। একটা ছোট ফ্যাক্টরি হলে অন্তত ১০০ লোকের কাজের সুযোগ হয়। আমি যদি ১০টা ফ্যাক্টরি করে দিতে পারি এলাকার মানুষের জন্যে, তো এইটা আ অন্তত হয় ১,০০০ লোকের কাজের সুযোগ করবে। যারা মানুষের উপরে নির্ভরশীল থাকবে না। নিজে কাজ করবে এবং নিজে আয় রোজগার করবে। নিজের চলবে, তার পরিবার চলবে, এলাকার মানুষের ভালো হবে। এটা এই এলাকার মানুষের আয়ের এবং কাজের একটা গতিশীলতা বাড়বে বলে আমি মনে করি। এটা একটা বড় জিনিস। এছাড়াও আ মানুষের শিক্ষার ব্যাপারে আমি সর্বোচ্চ গুরুত্ব দেব। স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এগুলোর কি উন্নয়ন করা যায়, তাদের কি ঘাটতি আছে, তাদের কি প্রয়োজনীয়তা আছে, এটা নিয়ে আমি কাজ করব। এছাড়া আপনার অবকাঠামোগত উন্নয়ন, যেমন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলোর যে কাজগুলো আছে, সংস্কার, মেরামত বা নতুন করে কি লাগবে। আমি জানি যে দাকোপে কমপক্ষে ১ টি বা ২ টি ব্রিজ প্রয়োজন। তো সেটার ব্যাপারে আমি যদি নির্বাচিত হতে পারি, আমার আমার শুধু যে আমার দল থেকে বিষয়টা এরকম নয়, আমার ব্যাচমেট, আমার বন্ধুরা অনেকেই বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত আছেন। আমি তাদেরকে অলরেডি বলে রেখেছি, তারাও আমাকে আশ্বাস দিয়েছেন যে তাদের অবস্থান থেকে আমার এলাকার জন্য সর্বোচ্চ সহযোগিতা তারা করবেন। তো এই অবকাঠামোগত উন্নয়নগুলো উন্নয়নের ব্যাপারে যে কাজগুলো প্রয়োজন এটা আমি অবশ্যই করব ইনশাআল্লাহ, আশা করি। এছাড়া বিশুদ্ধ খাবার, পানি সরবরাহ বা ধরেন কিছু কারিগরি আ আ স্কুল, কলেজ এগুলো নির্মাণ বা সেগুলোর স্থাপনা বা তার জন্য বরাদ্দ এগুলো আমি সর্বোচ্চ খেয়াল রাখবো, চেষ্টা করব। তথ্য প্রযুক্তির উন্নয়নের ব্যাপারে আমি অবশ্যই চেষ্টা করব। সেখানে কোথায়, কোথায় মোবাইলের এবং তথ্য প্রযুক্তির ডাটা নেটওয়ার্ক, ইন্টারনেট এগুলোর শক্তিশালী সিগন্যাল পায় না, এগুলো খেয়াল করে কোম্পানিগুলোর সাথে কথা বলে বা মন্ত্রণালয়ের সাথে কথা বলে কি করা যায় এগুলো। তাছাড়া এখানে ব্যাপক হিন্দু জনগোষ্ঠী রয়েছেন। আপনারা জানেন যে আমরা ছোটোবেলা থেকে হিন্দু মুসলিম পাশাপাশি বড় হয়েছি এবং হিন্দু ধর্মের প্রতি আমাদের একরকম যথেষ্ট শ্রদ্ধাবোধ এবং ভ্রাতৃত্ববোধ, মমত্ববোধ আমাদের আছে। তারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, পূজা সহ তারা এগুলো করে নির্বিঘ্নে। আমরা কখনো এটা তাদের বাধার কারণ বা তাদের ক্ষতির কারণ হয়ে আমরা কখনো দাঁড়াইনি। তারা আমাদের ভাই-বোন। তাদের প্রতি আমরা এই দেশবাসী, এই বাংলাদেশের সন্তান আমরা, তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সহযোগিতা এটা থাকবে। তাছাড়া সন্ত্রাস দুর্নীতির ব্যাপারে কঠোর নিয়ন্ত্রণের একটা ব্যাপার। খুলনার জেলা পুলিশ সুপার মহোদয় থেকে শুরু করে দাকোপ এবং বটিয়াঘাটা উপজেলার যে ওসি মহোদয়, তাদের সাথে কথা হয়েছে। কথা হয় মাঝে মধ্যেই। হ্যাঁ? আইনশৃঙ্খলা কীভাবে এটা সুন্দর রাখা যায়, মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। চুরি, ডাকাতি এগুলো, হানাহানি, রাহাজানি, খুন-খারাবি এগুলো বন্ধ হয়। এইগুলো এছাড়া একটা সমাজে শান্তিপূর্ণ একটা অবস্থান তৈরি করা, একটা সুন্দর আবহাওয়া, বাসযোগ্য একটা পরিবেশ তৈরি করা, নারীদের ক্ষমতায়ন, নারীদের কিছু কাজের সুযোগ সৃষ্টি করা। এইগুলো অ্যা তো আছেই। সাথে, সাথে আপনাদের ব্যাপক এলাকার মানুষের, গণমানুষের দাবি জাতীয় সংসদ পর্যন্ত পৌঁছে দেয়া, এটা আমি আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি। তো আপনারা যদি আমাকে সেই সুযোগটা দেন, আমাকে কাজ করার সুযোগ দেন,
তাহলেই না আমি এগুলো পারবো। আপনার একটি, একটি করে দেয়া ভোট আমাকে এই কাজগুলো সুন্দর করে করতে সহায়তা করবে বলে আমি বিশ্বাস রাখি। তো সুতরাং আমার বিশ্বাস যে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। অ্যা আমাকে একটি, একটি করে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন। আমাকে আপনাদের খেদমতে কাজ করার সুযোগটা করে দিবেন। আমি সেই আশা রাখি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।